গুড মর্নিং বন্ধুরা, আমার পুজো হলো। সকালবেলা বাসি কাজ সমস্ত সেরে টেরে ছেলে বেরোলো, রান্না করে দিলাম, খেয়ে গেল। তারপর ফুল টুল তুললাম গাছ থেকে দুটো, তারপর কিনেছিলাম ফুল। এখন তো বেশি ফুল হয় না, তারপর কিনলাম। ছেলে বেরোলো, এবার পুজোটাও হলো। এবার পুজো করে গিয়ে টিফিন খাবো। দেখি টিফিন কি খাই। মঙ্গলময়, করুণাময়, হে মঙ্গলময়, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর। মঙ্গল করো, সবার মঙ্গল করো। হে নারায়ণ, হে মধুসূদন, মঙ্গলময়, করুণাময়, হে ঠাকুর মঙ্গল করো। পূর্ণিমার দিনকে ঢালাই হয়েছে, আজ বোধহয় 7 দিন হলো। বলেছে 1 সপ্তাহ জল, 10 দিন অন্তত জলটা রাখতে। জলটাই যে আছে এখনো, জল বেরিয়ে যাচ্ছিল। আবার দুটো লেবারকে দেখে জল দেয়া হলো ছাদে কালকে। সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমি দোতলা করতে পেরেছি। দেখি এর ওপরে আর এক তলা তুলবো, 3 তলা তুলবো ভাবছি এটাকে। লোহাগুলো এই জন্য রেখে দিয়েছি এখনো। এর ওপরে বোধহয় সপ্তাহখানেক পরে আবার ঢালাই হবে ছাদটা। এখন ছাদটা ঢালাই করে রেখে দেবো, 3 তলাটা পরে ঘরগুলো গাঁথা হবে একটু করে। এই গাছটা প্রচুর মুকুল হয়েছে, আম মুকুল। এই গাছটা কেন কি জানি, এর 12 মাস হয়, এখনো এই গাছটা মুকুল ধরেনি। পাশের বাড়িতে কি সুন্দর টোপর তৈরি হয়, টোপর করছে একটা বউ, দেখাচ্ছি। ও বাড়িতে টোপর স্মৃতি সব তৈরি করে বউগুলো, তারপর লেবারও আছে ওদের, তারাও তৈরি করে, মিস্ত্রিরা তৈরি করে। আমার এটা পুরনো ছাদ, পুরনো ছাদেই আমার ঝিমি ওরা পটি করে। একদিকে নিম গাছ আর একদিকে বেল গাছ। এটা নিম গাছ, এবার নিম পাতা হচ্ছে ছোট ছোট। আমার এগুলো প্রতিবেশী, বাড়ির সামনেই। ওই গাছটা প্রচুর মুকুল হয়েছে, ওই গাছটা টক আম। আর এই গাছটা মুকুল হচ্ছে না কেন। ওইটা ওদের টোপরের কারখানা, পাশে বাড়ি।